হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জায়গা অফ বিউটি। আজকে রেসিপি হচ্ছে ডিমের ঝোল। ডিমের ঝোল বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম নিয়েছি আলু আর নিয়েছি 6টা ডিম। ডিম আর আলুকে সেদ্ধ করার জন্য আমি দিয়ে দিলাম এতে হাফ চামচ নুন। ঢেকে রেখে দেবো 15 থেকে 20 মিনিট। এর মশলার জন্য আমি নিয়েছি 3টে শুকনো লঙ্কা, হাফ আদা, একটা গোটা রসুন আর নিয়েছি 1 চামচ জিরে আর হাফ চামচ থেকে একটু কম গোলমরিচ। এবার এর মধ্যে জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমাদের ডিম আর আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার এইগুলোকে এক এক করে বার করে নেব। দেখুন ডিমগুলোও ফেটে গেছে। এবার এগুলোকে বার করে নেব। বার করে নেবার পর ওই কড়াতে আমি দেবো তেল দিয়ে এই সময় আমাদের গ্যাসের ফ্লেমটা লো থাকবে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা ডিম একটু করে ফুটো করে নেব, যাতে ভাজার সময় ডিমগুলো ছেটকায় না, তেলগুলো আমাদের গায়ে লাগে না। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ নুন আর পরিমাণ মতো নুন দিয়ে এটাকে লাল লাল করে ভাজবো। ভাজা হয়ে গেছে। বেঁচে রাখা 3টে ডিম ওটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। যে আলুগুলো আমি সেদ্ধ করে ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালো করে লাল লাল করে ভাজবো। আলুটা আমাদের ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আরও একটু তেল অ্যাড করব। দেখুন আলুগুলো লাল হয়ে গেছে, এগুলোকে বার করে নেব। এবার এর মধ্যে আরও একটু তেল দেবো। তেল দিয়ে এটাকে এই সময় আমাদের গ্যাসের ফ্লেমটা লো থাকবে। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে ভাজবো। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে, দেখুন আমাদের পেঁয়াজ লাল লাল হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা দিয়ে ভালো করে মশলাকে কষাতে হবে। ভালো করে কষাবো। এই সময় দেখুন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ নুন আর দিয়েছি হাফ চামচ ধনে গুঁড়ো। এবার একটুখানি এর মধ্যে জল দেবো। জল দিয়ে মশলাকে ভালো করে কষাবো। মশলাকে যত কষাবো রান্নাতে তত বেশি টেস্ট হবে, এটা আমরা সবাই জানি। এবার এর মধ্যে আমি বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষাবো। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি হাফ চামচ নুন দিয়েছি। নুন দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়েছি। নাড়ানোর পর এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে ভালো করে মশলার মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। যদি দরকার হয় একটু সামান্য এতে জলও অ্যাড করে নিতে পারি। জল দিয়ে এটাকে আরও কিছুক্ষণ কষাবো। কষিয়ে যখন ভালো করে এর মধ্যে তেল ছেড়ে দেবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 কাপ জল। জলটা আপনারা পরিমাণ ভেবে দেবেন। যেহেতু আগে থেকে আমাদের আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধ করার ব্যাপার নেই, তাই বেশি জল দিতে হবে না। এবার এটাকে ফুটতে দেবো। জলগুলো যখন ফুটে যাবে তখন এর মধ্যে আমি এক এক করে ডিমগুলো ছেড়ে দেবো। দেখুন আমি ডিমগুলো এক এক করে ছেড়ে দিয়েছি। এবার এটাকে আর বেশি রান্না করা লাগবে না, তাই আমি একে প্রায় 10 থেকে 15 মিনিট ফুটতে দেবো। ঢেকে রেখে দেবো। এই সময় আমাদের গ্যাসের ফ্লেমকে লো করে দেবো, যাতে আমাদের তরকারি পুড়ে না যায়। এবার রেডি হয়ে গেল আমাদের ডিমের ঝোল। আমরা অনেক রকমই ডিমের ঝোল খেয়েছি, আপনারা এই রকম একবার ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ।